নিজের হাতে লাগানো সব কিছু আপনার দেখবেন ভালো লাগে, ওটা পরিচর্যা করতেও ভালো লাগবে। আপনার বাজার থেকে একটা জিনিস আনবেন, সেটা এতটা তৃপ্তি লাগবে না। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখবেন আপনি নিজে একটা জিনিস লাগিয়েছেন, সেই জিনিসটা ফুল ফল দিতেছে, আপনার আনন্দ লাগবে, মাশাআল্লাহ বলবেন সবাই। এখানে আপনার এক এক জেলায় মরিচটাকে বিন্দু মরিচ বলে, এটা হচ্ছে কালো মরিচ, আর এটা হচ্ছে আপনার চিকন এক ধরনের মরিচ। আলহামদুলিল্লাহ অনেক মরিচে আসছে। আর বেগুন প্রায় শেষের দিকে, এখন আবার ছোট ছোট বেগুন আসতেছে। কিছু কিছু ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন আলহামদুলিল্লাহ গাছে কোনো পাতা নাই, কি পরিমাণ ফল আসছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। এখন তো সিমের সিজন প্রায় শেষের দিকে, গাছটা প্রায় আপনার পাতাই নেই। কমেন্টে বলুন কার কার ভালো লেগেছে। গতকাল বিকেলের ভিডিও ছিল, আর আজকে দুপুরে রান্নার জন্য এখানে চাল কদু ফুলকপি কেটে নিব। আজকে দুপুরে রান্না করব কি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই আমরা চাল কদু বলি, এক এক জেলায় এক এক নামে ডাকে। আর এই কদুটাকে ভালো করে ছিলতে হবে, তা নাহলে একটু তিতা তিতা লাগে। আর যদি পাতলা পাতলা করে ছিলেন, এটা একটা তিতকুটি লাগে। যাই এখানে ভালো করে কেটে নিব চাল কদু দিয়ে। আপনারা অনেকে চিংড়ি মাছ খায়, অনেকে শোল মাছ খায়, এক একজন এক একভাবে খাবারটা রান্না করে। আপনি যেভাবে রান্না করেন না কেন, তৃপ্তি সহকারে রান্না করলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে। আর এখানে আয়নার জন্য গাজর, ফুলকপি আর মুরগির মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিল। আর এই যে মুরগির পা ছিল কতগুলো, এই মুরগির পাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তাবাসুম আবদুল্লাহ আমার মেয়ে খুব পছন্দ করে, এখানে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যেখানে ফাইনালি মুরগির মাংস দিয়ে আর পা দিয়ে সুন্দর করে কষিয়ে নিল। কারণ মুরগির পা আমাদের বাসার মধ্যে বাচ্চারা খুবই পছন্দ করে। কার কার বাচ্চারা মুরগির পা পছন্দ করে কমেন্টে জানাবেন। আর এখন তো রোজার দিনে অনেক কিছু খেতে ইচ্ছে করে না। যাই হোক, এখানে সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। আর আমাদের বাসায় প্রতি মাস এক মাস পরে পরে আপনার টাঙ্কি পরিষ্কার করে। যে কিছু পানি ধরে রাখলাম, দেখবেন যদি পানি ধরে রাখেন সেই পানিটা বেশি খরচ হয়। আর যখন কলের মধ্যে পানি থাকে এতটা মানে পানি লাগে না। আর যাই এখানে গুঁড়ো মাছ চচ্চড়ি করবো। এখানে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য তেল দিয়ে হাতে মেখে চটকিয়ে রান্না করবে গুঁড়া মাছ। এভাবে রান্না করলে হয় কি, টমেটোটা সম্পূর্ণ গলে যায়। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলে, তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আপনার আগে থেকে মাখানো মশলাগুলো সুন্দর করে দিয়ে দিবে। এখন সামান্য পানি দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিবে। কারণ এখানে মাছের তেল আছে, তাই অল্প পরিমাণে তেল দিয়েছে। আর কিছু মাছ ভেজে নিল আপনার চাল কদু রান্না করার জন্য। কে কীভাবে খান কমেন্টে জানাবেন। এক এক জেলায় এক একভাবে রান্না করে খায়। এই চাল কদু সুন্দর করে এখন কষিয়ে দিল। যে দেখেন আমরা স্টিলের জিনিসে বেশি রান্না করি, স্টিলের মধ্যে তাড়াতাড়ি করে আপনার রান্নাটা হয়ে যায়। আর এখানে এখন সম্পূর্ণ নেড়েচেড়ে ঢেকে দিব। সবাইকে বলবো, যতটুকু আপনি রোজার মাসে মানুষকে দিতে পারবেন, গোপনীয়ভাবে দিবেন, প্রকাশে কোনো দরকার নাই। কিছু মানুষ সবজিটা হয়ে গেছে, এখন ধন্যবাদ নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।